আমি আসলে কিভাবে বুঝাবো যে এই ভিডিওটা আপনার জীবনের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ? কারণ ইউটিউবের ইতিহাসে বাংলাদেশে এই ধরনের ভিডিও হয়তো দেখেছেন কিনা I doubt. So, without further ado, let's begin. এখানে আমি কি লিখলাম? একটু পড়েন তো। I am going to get you. পড়েছেন, রাইট? এবার আমি একটু বলি শোনেন তো। Okay. I'm gonna get you. কি আরেকবার বলুন কি I'm gonna get you. IELTS লিসনিং টেস্ট পার্ট 1, 2 এবং 3 তে এটাকে সংক্ষিপ্ত করতে করতে কিভাবে বলবে আপনি অবাক হয়ে যাবেন। এটাকে বলবে কি জানেন? তারা বলবে I'm gonna get you, get you. সো এখানে going to কে বলেছে gonna আর get you কে বলেছে get you. সো this is called assimilation. সো আমরা আজকের ক্লাসে কিছু অ্যাসিমিলেশন শিখব যেগুলোর মাধ্যমে আমরা নেটিভ স্পিকারের রহস্যটাকে আনফোল্ড করতে পারবো এবং আমাদের লিসনিং স্কিলটাকে ডেভেলপ করতে পারবো। তাহলে আর দাঁড়ে দাঁড়ে এরকম টিপস অ্যান্ড ট্রিক্স খুঁজতে হবে না। আপনি নিজে থেকে আইএলটিএস এমসিকিউ বলেন, বক্স ম্যাচিং বলেন, ম্যাপ বলেন, সব ধরনের কোয়েশ্চেনিং কিন্তু আপনি পারবেন। ইভেন সেটা হোক পার্ট 1 কিংবা 2 কিংবা 3 অথবা 4, যে কোনো পার্টে আপনি খুব ভালো করতে পারবেন যদি এই স্কিলটা ডেভেলপ করতে পারেন। এই স্কিলটা ডেভেলপ করাটা খুব কঠিন কিছু না, খুবই সহজ। শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, আজকে আপনাদেরকে দেখাচ্ছি। সো এই পুরো ব্যাপারটাকে বলা হচ্ছে অ্যাসিমিলেশন, বাংলায় যেটাকে বলে সমীভবন, রাইট? দুইটা ধ্বনি একসাথে মিলে নতুন কোনো শব্দের তৈরি করা। ক্লিয়ার? সো দিস ইজ কল্ড ব্লেন্ডিং টুগেদার। ওকে, সো যখন আমরা ফাস্ট ইংলিশ বলবো, যখন ফাস্ট ইংলিশ বুঝতে পারি না, তখন বুঝতে হবে যে ওখানে কিছুটা গন্ডগোল আছে এবং সেখানে অ্যাসিমিলেশন করা হয়েছে। সো দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ, অ্যাসিমিলেশন অনেক রকমের করা যায়। নাম্বার 1 যে পদ্ধতি আছে সেটা হচ্ছে লিঙ্কিং ওয়ার্ডস টুগেদার, বিভিন্ন ওয়ার্ডকে একসাথে করে। যেমন আপনি যখন ইংলিশ মুভি দেখেন তখন দেখবেন যে তারা অনেক বড় বড় সেন্টেন্সকে সংক্ষেপে উচ্চারণ করছে। যেমন একটা এক্সাম্পল দিই, হোয়াটস আর ডুইং দিস উইকেন্ড। হোয়াটস আর ডুইং দিস উইকেন্ড, হোয়াটস মানে হচ্ছে হোয়াট আর ইউ ডুইং দিস উইকেন্ড। নেটিভরা এইভাবে কথা বলবে। নেটিভ স্পিকারদের মধ্যে অনেকে আপনি বলতে শুনবেন এটা এইভাবে বলছে যে হোয়াট আর ইউ ডুইং, হোয়াট আর ইউ ডুইং নাও, হোয়াট আর ইউ ডুইং দিস উইকেন্ড, হোয়াট আর ইউ। ওরা বলবে যে ওয়া ডা রিউ, উচ্চারণটা এরকম হয়, হোয়াট আর ইউ ডুইং। স্পেশালি যারা আমেরিকান অ্যাকসেন্ট ফলো করেন তাদের জন্য এটা খুবই আদর্শ একটা এক্সাম্পল হতে পারে। হোয়াট আর ইউ ডুইং নাও, হোয়াট আর ইউ, তাহলে হোয়াট আর ইউ কে বলবে হোয়াট আর ইউ ডুইং। সো এটার দুই রকম উচ্চারণ হতে পারে। অ্যানাদার এক্সাম্পল, গোয়িং টু হয়ে যাবে গনা। যেমন আই এম গনা কল হিম লেটার। এখন এই কল হিমটা কি হয়ে যাবে জানেন? কল হিম, আই এম গোনা কল হিম লেটার। এই কল হিমটা হয়ে যাবে কি কল হিম, আই এম গোনা কল হিম লেটার। দেন ওয়ান্ট টু, এটা হয়ে যাবে একসাথে ওয়ানা। এটা হয়তো অনেকেই জানেন, থ্রি ইডিয়টস এর সেই বিখ্যাত গান। ওয়ানা মানে হচ্ছে ওয়ান্ট টু। ওকে, মনে রাখবেন এই ওয়ান্ট টু এর পরে একটা ভার্ব বসবে। অনেকে এটার পরে একটা নাউন বসায় দেয়, যেমন আই ওয়ান আ কাপ অফ টি, রং। আই ওয়ান গো দেয়ার অথবা আই ওয়ান হ্যাভ আ কাপ অফ টি, সেটা হবে। সো ওয়ানের পরে নাউন হবে না, ওয়ানের পরে ডেফিনেটলি একটা ভার্ব হবে। সো এক্সাম্পল কি, ডু ওয়ান কাম উইথ আস, ডু ওয়ান কাম উইথ আস। নেক্সট, কাইন্ড অফ, এটাকে বলবে কাইন্ড অফ। আই এম কাইন্ড অফ টায়ার্ড রাইট নাও, এটাকে ওরা কি বলবে? আই এম কাইন্ড অফ টায়ার্ড রাইট নাও, রাইট নাও। এটা কি বলবেন জানেন? রাইট, রাইট, হঠাৎ করে থেমে যাবে, রাইট, রাইট নাও, রাইট নাও, রাইট নাও। অথবা এরকমও বলতে পারে রাইট নাও, রাইট। আর কাইন্ড অফ কে বলবে কাইন্ড অফ, আই এম কাইন্ড অফ টায়ার্ড রাইট নাও। ইন্টারেস্টিং না? নেক্সট, লেট মি, এটাকে ওরা বলবে লেমি, লেমি, ওরা বলবে লেমি, লেমি এক্সপ্লেইন। লেট মি হেল্প ইউ উইথ দ্যাট না বলে বলবে লেট মি হেল্প ইউ উইথ দ্যাট, লেট মি থিঙ্ক অ্যাবাউট ইট। দেন গিভ মি কে বলবে গিমি, গিমি, give me a second to think. So give me টাকে ওরা বলবে gimme. ওকে, নেক্সট, got you, এটা হয়ে যাবে gotcha, মানে পাইছি তোরে, পাইছি তোরে, রাইট? gotcha, that makes sense now. got you মানে হচ্ছে বুঝছি। এটা দুইটা মিনিং, একটা হচ্ছে বুঝছি, হ্যাঁ বুঝছি, এই তো বুঝছি, রাইট? gotcha, বুঝছি, that makes sense now, এই হচ্ছে মিনিং না? got you, that makes sense now. ওকে, নেক্সট, how did you do, এ how did you এটা কি হয়ে যাবে জানেন? how'd ya, how'd ya, how'd ya। ইন্টারেস্টিং না? how'd you figure that out, how'd you figure that out। তার মানে এটা কিভাবে তুমি বুঝলা, কিভাবে ফিগার আউট করলা? how did you figure that out না বলে ওরা বলবে how'd you figure that out। এই জন্য আমরা ইংলিশ মুভি বুঝি না, how'd you figure that out। নেক্সট, would you হয়ে যাবে would you, would you, would you।
অথবা would you বলতে পারো, would you অথবা would ya, রাইট? কি হবে? would you mind passing the salt? অ্যাসিমিলেশন করার জন্য দ্বিতীয় নিয়মটা হচ্ছে কনসোনেন্ট টু কনসোনেন্ট অ্যাসিমিলেশন। দুইটা কনসোনেন্ট একসাথে গিয়ে অ্যাসিমিলেট করবে। এটাকে আরবিতে মনে হচ্ছে ওই যে নুন সাকিন এবং তানবিনের যে হুকুমগুলো চারটা আছে না, ঈদগাম ইকফা, একটা হচ্ছে ঈদগাম, এরপর হচ্ছে ইকফা, তারপর হচ্ছে ইকলাব, তারপর আরেকটা কি আছে ইজহার, ইজহারই তো প্রথমে আছে। সো এই যে আরবিতে নুন সাকিন এবং তানবিনের যে হুকুমগুলো আছে না, ইজহার, ঈদগাম, ইকফা, ইকলাব, এই ইকলাব মানে কি? যেমন আমরা আরবিতে শিখেছিলাম কি মনে আছে, মিম বাদি, এ নুন, এটা হচ্ছে মিন বাদি, রাইট? এ মিম এখানে নুন সাকিন আর হলো বা, এখানে নুন আর বা মিলা মিম, মিমে পরিণত হবে, রাইট? তাহলে এটা হবে মিম বাদি, মূলত এটা উচ্চারণ হবে মিম বাদি, রাইট? সো এরকম কিন্তু উচ্চারণ হয়, রাইট? মিম বাদি। সো যারা আরবি পারেন তাদের জন্য কিন্তু ইংলিশটা সহজ। তো এখানে দেখেন এ হ্যান্ড, এ না, ডা, বা, এই তিনটা সাউন্ড একসাথে মিলে এম হয়ে যাবে, এম। হ্যামব্যাগ, হ্যামব্যাগ, হ্যান্ডব্যাগকে ওরা বলবে কি হ্যামব্যাগ। তার মানে এন চেঞ্জেস ইনটু এম বিকজ ইটস ইজিয়ার টু প্রনাউন্স বিফোর দ্য বি, রাইট? হ্যামব্যাগ, ইমবেড, হ্যামব্যাগ, ইমবেড, right? So the N sound becomes M to match the bilabial বা। বাইলেবিয়াল মানে কি বুঝেন? দুই ঠোঁট দিয়ে উচ্চারণ করতে হয় যেই ধরনের ধ্বনিকে সেগুলোকে বাইলেবিয়াল বলা হয়। এগুলোকে বাংলাতে কি বলা হয়? ওষ্ঠধ্বনি মনে হয় বলা হয়, রাইট? ম ব যেগুলো ওষ্ঠধ্বনি, ওষ্ঠ মানে কি ঠোঁট। তো বাইলেবিয়াল মানে হচ্ছে ঠোঁট, যে দুইটা ঠোঁট দিয়ে উচ্চারণ করতে হয় সেগুলোকে আমরা ইন্টারচেঞ্জ করতে পারি। যেমন এম, হ্যাঁ, আর বি, এই দুইটা কিন্তু বাইলেবিয়াল, তাহলে একটা দিয়ে একটা চেঞ্জ করলাম, তাহলে ইমবেড, রাইট? নেক্সট গেট ব্যাক, তাহলে এটা হবে গেট ব্যাক, তাহলে টিটা বাদ দিয়ে এটাকে বি বানিয়ে দিলাম, গেট ব্যাক। দ্যাট মিনস এখানে টি ইন গেট চেঞ্জেস ইনটু বি টু ম্যাচ দ্য বাইলেবিয়াল বি ইন ব্যাক। ওকে, সো এটা একটু ট্রিকি, প্রয়োজনে এই পার্টটা একটু আরেকবার রিভিশন দিয়ে আপনি একটু চেষ্টা করেন। নেক্সট ফোন বুথ, এটা হয়ে যাবে কি ফোন বুথ, দেখেন ফোন বুথ। দেন ইন প্যারিস না হয়ে এটা হয়ে যাবে ইন প্যারিস। দেন গ্রিন বোট হয়ে যাবে গ্রিন বোট। ক্লিয়ার? ওই একই রকম সিস্টেম, যে আপনার এন সাউন্ডটা এম এ পরিণত হলো, গ্রিন বোট, গ্রিন বোট। নেক্সট নাম্বার 3, ভাওয়েল থেকে কনসোনেন্টকে অ্যাসিমিলেট করা, সমীভবন করা, রাইট? স্বরসংহতি না কি বলে আপনার বাংলাতে। গো অন, গো অন হয়ে যাবে গো অন, রাইট? গো অন, go on, right? Go on and get some rest, go on and get some rest। এবং ওরা নেটিভ স্পিকার যারা আছে তারা আরো ফাস্ট বলবে এবং মানে go on and get rest এরকম বলবে ফাস্ট। how are you, এটাকে বলবে যে how are you, how are you, how are you doing there, how are you doing today, how are you, right? how are you কি বলবে এটা, how রিয়া, ইউরিয়া না, how are you, how are you doing today, কেমন আছো ভাই, how are you doing today, how are you। অথবা জাস্ট সিম্পলি কি বলবে জানেন, হাউডি, হাউডি, তার মানে হাউ ডু ডু, হাউ ডু ইউ ডু মানে হাউডি, এই ভাই কেমন আছো, কিরে কি অবস্থা। তারপর আমরা বাংলাতে কিন্তু এটা ইউজ করি, কি অবস্থাকে আমরা কি বলি, কি বস্তা, রাইট? উচ্চারণটা এরকম হয়ে যায় না, কি বস্তা ভাই, রাইট? সো আমরা যখন ফার্স্ট বলি এরকম হয়ে যায়, কি বস্তা, রাইট? সো এটা ইংলিশও আছে, হাউ ডু ইউ ডু মানে হচ্ছে কেমন আছেন, এরকম হাউডি, রাইট? সো দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট এবং ইন্টারেস্টিং, রাইট? নেক্সট নাম্বার 4, ওমিশন অফ সাউন্ডস, এটাকে আমরা বলি ইলিশন, রাইট? ইলিশন মানে কি কোনো কোনো সাউন্ডকে বাদ দিয়ে দেওয়া, স্বরলোপ, স্বরলোপ যেটাকে বলা আর কি বাংলাতে, হ্যাঁ? যেমন ফ্রেন্ডশিপ, এর ডটা বাদ যাবে, ফ্রেন্ডশিপ, দ্যাটস ইট, সিম্পলি উচ্চারণ করেন ফ্রেন্ডশিপ, রাইট? ফ্রেন্ডশিপ। ডা ইজ অফেন ড্রপড, রাইট? ইন ক্যাজুয়াল স্পিচ ফর স্মুদার ফ্লো। দেন গ্র্যান্ডমাদার, ড বাদ দিয়ে যাবে, গ্র্যান্ডমাদার, গ্র্যান্ডমাদার, রাইট? দেন স্যান্ডউইচ হয়ে যাবে স্যামউইচ, স্যামউইচ, রাইট? হ্যান্ডসাম হয়ে যাবে হ্যান্ডসাম, এর ড বাদ যাবে। ঠিক সিমিলারলি আমরা অ্যান্ড যখন উচ্চারণ করি এর ডি বাদ যাবে অ্যান, রাইট? এফএনএফ বলি না, ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ড, ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ড, তাহলে ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ড। ইলিশন এক্সাম্পলসগুলো একটু খেয়াল করেন, এখানে অনেকগুলো এক্সাম্পল দেওয়া আছে। যেমন নেক্সট ডোর, এটা হয়ে যাবে নেক্সট ডোর, নেক্সট ডোর মানে টিটা বাদ গেল। দেন মাস্ট বি হয়ে যাবে মাস্ট বি, মাস্ট বি মানে টি বাদ, রাইট? ফার্স্ট টাইম, একটা টি বাদ যাবে, তাহলে ফার্স্ট টাইম। দেন বেস্ট ফ্রেন্ড, তাহলে হবে বেস্ট ফ্রেন্ড, টি বাদ গেল, রাইট? দেন লেফট সাইড হবে লেফট সাইড, লেফট সাইড,
ইন্টারেস্টিং না? এক্সাম্পলগুলো আরেকবার খেয়াল করেন, খুবই উপকারী একটা লেসন। নেক্সট আরেকটা হচ্ছে ব্লেন্ডিং এক্সাম্পল। ব্লেন্ডিং কি? 2-3টা ওয়ার্ডকে একসাথে করে ফেলে ব্লেন্ড করা। ক্লিয়ার? তাহলে কি হবে? ইউ অ্যান্ড আই, তাহলে এটা হবে ইউ অ্যান্ড আই, ইউ অ্যান্ড আই, রাইট? অ্যান্ড কি হয়ে যাবে? অ্যান হয়ে যাবে জাস্ট, ইউ অ্যান্ড আই। গিভ ইট টু মি, তো গিভ ইট টু মি, এটা হচ্ছে গিভ ইট, গিভ ইট হয়ে যাবে গিভ ইট, গিভ ইট টু মি, রাইট? গিভ ইট টু মি। দেন কুড হ্যাভ হয়ে যাবে কুডা, কুডা, রাইট? দেন ওয়ান্ট ইট হয়ে যাবে ওয়ানা, অথবা ওয়ান ইট। ওয়ান্ট ইট হয়ে যাবে কি? ওয়ান ইটও হয়ে যেতে পারে, ওয়ান ইট, ওয়ান ইট অথবা ওয়ানা, রাইট? ভেরি ভেরি ইম্পর্টেন্ট লেসন। ওকে, আমরা আরো কিছু অ্যাসিমিলেশনের এক্সাম্পলস দেখি। যেমন গ্রিন পেন হয়ে যাবে গ্রিন পেন, গ্রিন পেন, রাইট? এন হয়ে যাবে এম। দেন দিস শপ হয়ে যাবে দিস শপ, দিস শপ, ওকে, দিস শপ, রাইট? দেখছেন উচ্চারণটাকে সহজ করার জন্য ইংলিশটা কত ইফেক্টিভ, রাইট? এই রুলসগুলো খুবই চমৎকার, রাইট? যেমন রেড কার হয়ে যাবে রেড কার, রেড কার, রেড কার, চমৎকার, রাইট? ডি হয়ে গেল গ, রেড কার, রেড কার। দেন হ্যাভ টু হয়ে যাবে হ্যাভটা, হ্যাভটা, ভেরি ইম্পর্টেন্ট। এরপরে আমরা শিখবো হচ্ছে কমন রিডাকশনস ইন কোয়েশ্চেন্স। কোয়েশ্চেন করার সময় এরকম কিছু রিডাকশন হয় যেগুলোর কারণে আমরা কোয়েশ্চেনই বুঝি না, যার কারণে বিশেষ করে আইএলটিএস স্পিকিংয়েই দেখা যাচ্ছে আমরা জিজ্ঞেস করি সরি উড ইউ প্লিজ রিপিট অ্যাগেন, তাই না? আবার লিসনিং এ যখন পার্ট 3-তে স্পেশালি যখন কনভারসেশন থাকে তিনজনের মধ্যে, তিনজন স্টুডেন্ট যখন তাদের রিসার্চ পেপার নিয়ে গবেষণা করে ডিফারেন্ট ডিফারেন্ট কোয়েশ্চেন করে, সেই কোয়েশ্চেনই তো বুঝি না, আনসার খুঁজে বের করুম কেমনে, রাইট? এরকম হয়। সো হোয়াট আর ইউ ডুইং, এটার শর্ট ফর্ম কি হবে? হোয়াটস আর ডুইং, হোয়াটস আর ডুইং। ক্যান ইউ সি দ্যাট এখানে জিটা কিন্তু বাদ পড়ে গেছে, রাইট? হোয়াটস আর ডুইং, হোয়াটস আর ডুইং, হোয়াটস আর ডুইং, হোয়াটস আর ডুইং নাও, হোয়াটস আর ডুইং নাও, হেই হাউডি, হোয়াটস আর ডুইং নাও, রাইট? দূরে দেখা গেলে হেই হাউডি, হোয়াটস আর ডুইং নাও, সি দ্যাট? হাউ ডিড ইউ ডু দ্যাট? সো হাউ ডিড ইউ ডু দ্যাট এটা সংক্ষিপ্ত হয়ে যাবে হাউ ডিড ইউ ডু দ্যাট, রাইট? How did you do that? How did you do that? Right? Okay. Next হবে did you see that? এটা হবে did you, right? Did you see that? Did you, right? Did you see that? Very interesting, না? Okay. Next, reductions in conversations. আমরা conversation যখন করি নেটিভরা এভাবে রিডাকশন করে। কিভাবে দেখেন? Could you help me? ওরা বলবে could you help me? Could you help me? Then would you like that? What about would you like that? Would you like that? Good. Then do you understand? What about do you understand? Do you understand? Do you understand? She is going to leave. এটা বলবে she's gonna leave. She's gonna leave. Right? চমৎকার না? সো এই ধরনের অ্যাসিমিলেশন যদি আপনার জন্য নতুন হয়ে থাকে তাহলে আপনি এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর লেসনটা কেমন ছিল সেটার ফিডব্যাক অবশ্যই কমেন্টে জানাবেন। এরকম আরো লেসন চান কিনা ডেফিনেটলি জানাবেন। দ্যাটস অল ফর টুডে। থ্যাংক ইউ সো মাচ।